ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य ग्लानिर्भवति तो এটা ছিল ভগবদ্গীতা চতুর্থ অধ্যায়ের 7 নম্বর শ্লোক। কেন সেটা একটু মানে পাঠ করলাম, কারণ ছিল ভগবান কখন কখন এই জগতে প্রকট হন। আজকে আমরা সবাই জানি কি পূজা, গণেশ পূজা, তাই তাই তো আমাদের শান্ত মতের মতে 5টি দেবতার কথা বলা আছে। কটি দেবতাকে বলা আছে? 5টি। তার অগ্রদেবতাকে গণেশ, দ্বিতীয় সূর্য, 3 দুর্গা দেবী, চতুর্থ শিব, পঞ্চম ভগবান বিষ্ণু। এরা মার্ত মধ্যে অনেক পূজা করে। এটিকে বলা হয় পঞ্চ উপাসক বলা হয়। যারা গণেশ উপাসক তার গণেশ উপাসন করেন, যারা সূর্য উপাসন বলে, যারা শিবের উপাসক বলে, যারা দুর্গা উপাসক বলে, যারা বিষ্ণু বৈষ্ণব বলে, এইভাবে ভালো। তো আজকে এখানে প্রায় সবাই কম বেশি ভক্তের অবস্থা বৈষ্ণব ভগবান বিষ্ণু উপাসন। তো এই আজকে যে গণেশের আবির্ভাব, এই গণেশের সম্বন্ধে ব্রহ্মসূত্রে একটা বই আছে, যে বইটি স্বয়ং ব্রহ্মা রচনা করেছেন। সেখানে বলছেন, যদি আমরা কোনো গাছের মূলে জল দিই, তাহলে কি গাছটার কখনো আগাতে, শাখাতে, প্রসাদকে জল দেওয়ার প্রয়োজন আছে? তাহলে কি হয়? সম্পূর্ণ গাছটা জলপ্রাপ্ত হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি গাছের মূলে না জল দিয়ে, পাতাতে, কাণ্ডতে, ডালে, শাখায় জল দেয়, তাহলে কি হবে? গাছটা সঠিক জল প্রাপ্ত হবে না।